সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার থেকে পয়সা নেব না। কোনা আমি প্রেমের ঘাটের মাঝি, তোমাকে পরে টিভি পার করাবো। দেখছে সবাইরে পার করায়, পরে টিভি আর পার করে না। তোমার বেলায় এক আনা নিমু না, তোমার কানের সোনা নিমু। ও সুজনে মাঝি রে, তুমি বুঝিও ক। এরপরে কত ঠিক আছে নেন না, কনা তোমার কানের সোনা নিব না। সোনা বন্ধু বলি আছে, নিয়ে যাও। যখন মাঝি প্রেমের ঘাটের মাঝি দেখলো যে সে সোনাও দিতে চায়, কনা ফিঙ্কু আমি তোমাকে চাই। তখন যাত্রী বলে, ও সুজন মাঝি রে, আমি তো আকাশের ছাদের চেয়ে ঢক দামি, আমার দিকে হাত বাড়াইও না। বুঝছেন, মাঝি সবাই মতিগঞ্জে পার করে, মুসাফর ব্রিজে পার করায় ব্যারিস্টার নুরুদ্দিন ভাইয়ের এলাকার মাঝি। কিন্তু ফিঙ্কুরে সহজ হয়েছে, ফিঙ্কুরের নৌকা পার করে না। ও মাঝি ভাই আমাকে দ্রুত সোনাগাজী এখানে এপারে পারাপারের পার করাই দেন, খেয়া পাহাড়ের তরণী। আমার কলেজ আছে ঘন্টা বসি যায় ইস্টার্ন কলেজে। নূহ আলাইহিস সালাম সবাইকে উঠালেন নৌকায়, সবাইকে উঠালেন। সোনাগাজীর কুকুর নি, বেড়াল নি, তারপরে ইন্দুর নি, প্রত্যেক প্রাণী জোড়ায় জোড়ায় উঠাইলেন এই নৌকাতে। পৃথিবী একাকার করে দিবে আল্লাহ। শুধুমাত্র বুড়িটাকে উঠাইলেন না, ওনার কথা ভুলে গেল। আয় হায়। আর এত বছরে নিজের সন্ত্রাসী পোলা কেন না সন্ত্রাসীরে ডাক দেয়, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন। কোরআনে কারিমে ভিডিও ভাইরাল করে দিছে। নহ, তোমার পোলা সন্ত্রাসীরে ডাক দাও, বুনাইয়া কই? বুনাইয়া তাসগীরে সিগা, গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মিনিংস কি হবে? ও ছোট্ট সোনামণি, হেতে বেলে ছোট্ট বেলে কেনেন্যা। তো কেনেন্যারে ডাক দেয় আল্লাহ। আল্লাহ ভিডিও ভাইরাল করছে, দোস্ত এডি করেন গেলাম। বুনাইয়া কই ডাক দেয়, ফোলা কি কয়? ফোলারে কয়, ইয়া বুনাইয়ার কাম্মানা, আব্বারে তুই আমাদের সাথে ওঠ নৌকাতে, তুই আমার কলমা পড়স না, অসুবিধা নাই, আমার সাথে উঠলে আজকে বাসি যাইবি। ফোলা কয় সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায়, আমি পাহাড়ে উঠে যাব যদি তুফান আসে, বন্যা আসে। সোনাগাজীর ওসি সাহেব আমার বন্ধু, আমি বেঁচে যাব। যেগুন আফার কাছে পাসপোর্ট দিছি হিগুনে ধরা 150 টাকা নাড়া যাইবে আমার লাগে। আল্লাহ লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আমার নির্দেশ থেকে আসার থেকে কেউ বেশি না। আজকে 5 অগস্ট, ঠিক না? এন্দি মুরকারান্দে 8টা বাজে সকালবেলা ফেরেশতা শুয়ে শুয়ে সে খাইবে। কথা ঠিক কি না? খেলায় কে? খোলো রাইফেলের মতো দেখা, খেলায় কে? আল্লাহ ডাইরেক্ট বলতেছে, নহ আজকে সব মেসাকার করে দিব। ডাক দাও কারে? আমার ফলা ফেনী কলেজে পড়ে, কলেজের টুকরা ফুট, যদিও আমার দল করে না, সন্ত্রাসীগুলোর লগে হাঁটে সৈয়দ ফুট, কোরআনের কর্মীদের সাথে সম্পর্ক নেই। নহ আরেকবার যদি ডাক দাও, লাইসামিন আহলিক, সে তোমার আহাল নয়। কিসের পোলা? লা ইলাহা ইল্লাল্লাহর সাথে জিরো কম্প্রোমাইজ, জিরো টলারেন্স। নবুয়তি কাদির মোটারে ভাগো ভাগো টলার লই ভাগো। তুফান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। মাছ ধরিয়া মনে পড়ল বুড়িমার কথা। আয় হায়। তো ওনার 40 জনের ভিতরে একজন মুমেনা বুড়ো মানুষ, একদম অশীতিপর বুড়ো, আমাদের সৈয়দপুরের দক্ষিণ পাড়া ইসুফের মা। কার মা? ইসুফের মা। ওনারে বলছে নূহ আলাইহিস সালাম তুফান আসবে। হুজুর আমি তো বুড়ো মানুষ, মেসেজ বুঝি না, খবরও বুঝি না, টেলিভিশনও নাই, মোবাইল টিপতে জানি না। আপনি তুফান আসলে ফারা বিত্তান নূর, চুলা পেটে যখন পানি বের হবে এই সিগন্যাল আসলে আপনি আমাদের উঠাই নিয়ে সন্দ্বীপ দিকে, উড়িচ্ছরের দিকে আমার ট্রলারে জাহাজে ভাসাইয়া নিয়েন। আচ্ছা ঠিক আছে। দেখছেন? আল্লাহু আকবার। তুফান শুরু হয়ে গেল। তিনি নৌকা বানালেন, ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা, ও নূহ তুমি আমার চোখের সামনে তুমি নৌকা বানাও, আর আমি
আমার কোম্পানির পক্ষ থেকে আমি আল্লাহ নিজে কোম্পানি দিয়ে দিলাম ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। 3 মাস 13 দিন পর নৌকা থেমে যায়। যদি পর্বতের কাছে তামাম পৃথিবী একাকার, পানিতে সব কিছু ধ্বংস, রাস্তাঘাট, কোনো প্রাণী সাপ বিচ্ছু পর্যন্ত নেই, গাছ গাছালিও নেই, সব একাকার। তিনি নৌকা থেকে আল্লাহর ইচ্ছে সব প্রাণীকে ছেড়ে দিলেন, মুমিনদেরকেও ছেড়ে দিলেন, বুড়ির জন্য কাঁদলেন। আইডিয়া করে করে আবার সৈয়দপুরে আসলেন, দক্ষিণ পাড়া রিসিভার আইডিয়া করলেন, মনে হয় যেন এটা দক্ষিণ পাড়া। আসিয়া দেখে যে কুড়ুগড় একটা বেন্না পাতার ছাউনির মতো। আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। সোনাগাজীর জনগণ তোমরা রাখিও শরণ রে। মতিগঞ্জের আম্মাজিগণ আপনারা রাখিবেন শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। ফেনীর জনগণ তোমরা রাখিও শরণ রে। ফেনীর আম্মাজিগণ আপনারা রাখিবেন শরণ। দেখে যে ছোট্ট বড় একটা কুড়ুঘর, সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়িওয়ালি গো, কারা আছেন গো? আল্লাহর রহমতের বরকতের এই শান্তির বার্তা আপনাদেরকে শোনাইয়া দিলাম। বুড়ি মাস্তে করে বেরিয়ে আসলেন, এলোমেলো বদনে বুড়ো মানুষ। আল্লাহর নবী এলেন, বুঝি কও মা আপনি বেঁচে আছেন কিনা? ও কেন, কি হয়েছে, তুফান শুরু হইল কিনা? আল্লাহর নবীর চোখে পানি ছেড়ে দিয়ে দরজরে কেঁদে বললেন, আপনি বেঁচে আছেন কিনা? ও কেন, কি হয়েছে? আমাকে ট্রলারে উঠানোর জন্য, চড়ানোর জন্য, তুলে নেওয়ার জন্য আসছেন কিনা? কেঁদে যারো যারো হয়ে নূহ আলাইহিস সালাম পকেট থেকে মোবাইলটা টেনে বের করে ফোন দিচ্ছেন বারা এলাহিকে। তখন কি মোবাইল ছিল কিনা? ওহি মানে ইন্টারনেট। নবীগণ নিজে আইফোন, নবীগণ ডাইরেক্ট ফোন দিলে বারে এলাহি ডাইরেক্ট রেসপন্স করি। একটা সূরার নামে হচ্ছে সূরাতুন নাবা। নাবা হচ্ছে হলো সংবাদ, খবর, বড় খবর। এই খবরদাতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবীগণ। এই জন্য নবীগণকে আপনি সাংবাদিক বললে কোনো অসুবিধা নেই। আর আজিমের সব খবরাখবর তাদের পকেটে, তাদের কাছে থাকে। আল্লাহু আকবার। বারালাইকে ফোন দিয়া কো মাওলা রে, কেমনে খেলাইলা রে আল্লাহ, তুমি কেমনে ঘটনা ঘটাইলা তামাম পৃথিবীর রাস্তাঘাট পর্যন্ত একাকার। আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কো নবী, তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো। আমার বান্দি অত্যন্ত সহজ সরল, তুফানের সিগন্যালও বোঝে না। কিন্তু যেহেতু তুমিও ভুলে গেছো, তোমার কাফের সন্তান কেনানের তুমি বারবার ডাক দিলা। আমার বান্দি কলমা পড়েছে, আমি আল্লাহ তাকে ভুলতে পারি না। আর সোয়াজিম থেকে রহমতের ফেরেশতা ফাটিয়ে আমার বান্দির জান মাল ঘর বাড়ি রক্ষা করেছি। কলমা গো মুসলমানকে দুনিয়ার কোন শক্তি ধ্বংস করতে পারবে না। ফরমানো হামলা হোক, ভূমিকম্প হোক, আল্লাহ কিছু না কিছু মুসলমান বাঁচাইয়া তাদের বরকতে আবার ইসলামের আলো পৃথিবীতে জ্বালাইয়া দিবে। বেশি দাম ইমানের, বেশি দাম। সন্ত্রাসী ফোলা কেনেন না, বাঁচল না নবীর ফোলা হওয়ার পরেও। আর বুড়ি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ নুহুম মিন নাবিয়্যিল্লাহর কারণে বেঁচে গেল। সংক্ষেপ, আমার আব্বাকে জান্নাত থেকে ইবলিসে বিতাড়িত করছে একটা সিস্টেমে, আদম সফিউল্লাহকে। আমরা আব্বার সন্তান, এসেছি আমরা সোনাগাজীতে, আমাদেরকে জান্নাতে যাইতে দিবে না ইবলিস। সে আমাদের মাল দৌলত কিছুই নিবে না, সে আমাদের ইমানটা নিয়ে যাবে। আগে বিলে ধান চুরি হইতো, এখন ধান চুরি করে সোরারা বহুত ভালো হয়ে গেছে। এরপরে কিছুদিন আগে মোবাইলগুলো চুরি করতো।
এখানে একজন দায়িত্ব পালন করেন না, একজন মুরব্বী, এই ছেলেগুলারে বের করে দেন না। 8-10টা ছেলে বসে আমার প্রোগ্রাম করে এত কষ্ট দিতেছে, কথা শুনলে আমি ভুলে যাই ওয়াজ। এই বড় ছেলেটাও বসে বসে মোবাইল টেপে, আমি করতেছি ওয়াজ, সে টেপে মোবাইল। শ্রোতাদের কলমের অবস্থা দেখছে। একটা মুরব্বী এদের মিডলে বসে, এদেরকে একটু কন্ট্রোল করেন, কথা না বলিয়া। এখন কোন কথা বলছি, কিছুদিন আগে সোনা কি করতো, মোবাইল চুরি করতো। এখন মোবাইল চুরি হয় না, কারণ IMO নম্বর আছে, ইন্টারন্যাশনাল ম্যানুফ্যাকচার সিরিয়াল নম্বর আছে। এটা দিয়ে সোনাগাজী মামলা দায়ের করলে মোবাইল চেক কিনছে হেরে সব দেখা যায়, কোথায় সেট চলতেছে বোঝা যায়। এটা ভাঙি ডিসপ্লে বিক্রি করতে হবে, ব্যাটারি বিক্রি করতে হবে, এছাড়া আর উপায় নেই। এখন সোনারা আরো আপডেট হয়ে গেছে, এখন সোনা চুরি করে। এর সোনা কত, 2,20,000 টাকা। আরো কিছু বড় বড় সোনা আছে, কে এত সোনা চুরি করবে, সোনা নিতে তো কষ্ট। এর মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে টাকাগুলো পাচার করে গেছে। 28 লাখ কোটি টাকা, 28 লাখ কোটি টাকা এ সুন্নি সোরারা চুরি করছে। 1000 বছরের জন্য আমাদের দেশটাকে পিছিয়ে দিছে। যারা নির্বাচন করে 5 6টা মাস চালায়, শুধু দেখি তাকে মতো রংটা আমি